আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো পিডিএফ ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটাকে যদি আমি ডাবল ক্লিক করি, অনায়াসে এটি ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এই পিডিএফ ফাইলটিতে একটি পাসওয়ার্ড সেভ করে দেই বা একটি পাসওয়ার্ড যদি সেট করে দেই, সেই পাসওয়ার্ড ছাড়া এই পিডিএফ ফাইলটি কেউ খুলতে পারবে না। তো আপনার যদি এরকম কোনো পিডিএফ ফাইল আপনি ব্যতীত অন্য কেউ যাতে এটি দেখতে না পারে বা ওপেন করতে না পারে, সেজন্য আপনি একটি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। সেটি কিভাবে দেবেন আজকেই সেই আলোচনাটি করব এই ভিডিওতে। দেখতে থাকুন তাহলে। সর্বপ্রথম আমরা যেটা করব, এই পিডিএফ ফাইলটার উপর রাইট সাইড ক্লিক করব। ক্লিক করে ওপেন উইথে যাব। ওপেন উইথ, দেখুন এখানে আমরা খুঁজবো ওপেন উইথ, এটিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করব। তো আমি যখন ওপেন উইথে ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে আমি আবার দেখাচ্ছি, রাইট সাইড ক্লিক করলাম, করার পর ওপেন উইথে গেলাম। এখানে দেখুন কোথাও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড নেই। তাহলে আমি নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, চুজ অ্যানাদার অ্যাপস। এখানে আমি ক্লিক করলাম। করার পর আমি একটু নিচে যাব, যাওয়ার পর আমি যে ওয়ার্ড ফাইলটি দেখতে পাবো। এই ওয়ার্ড ফাইলে জাস্ট ওয়ান্স দিয়ে এটিকে আমি ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন স্টার্টিং এবং কনভার্টিং হচ্ছে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে। এখন এই ফাইলটির, এটিকে আমরা দেখুন এটার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে সেভ এস, সেভ এসে ক্লিক করার পর দেখুন এখানে ব্রাউজ আছে। ব্রাউজ আমরা ক্লিক করব। আমার এটি যেহেতু উইন্ডোজ 11, তাই একটু অপশনটা অন্যরকম দেখাচ্ছে। আপনাদের হয়তো এরকম নাও আসতে পারে। জাস্ট আপনি এখানে সেভ এস ক্লিক করলে এই ব্রাউজে যাওয়ার পর যে অপশনটা সেটা ডিরেক্ট চলে আসবে। তো এখানে দেখুন সেভ এস স্টাইল, আমি এটিকে পিডিএফ ফাইলে সেভ করব। তার আমি এই যে সেভ এস টাইপের এখানে ওয়ার্ড পিডিএফ সিলেক্ট করলাম। আর আমি ফাইলটির নাম দিয়ে দিই বাংলা। ফাইলটির নাম দিলাম বাংলা, আর সেভ এস টাইপ দিয়েছি পিডিএফ। এখন দেখুন এখানে নিচে একটি ডায়ালগ বক্স, সেটি হচ্ছে অপশনস। এই অপশনে আমি ক্লিক করব। অপশনস আমি ক্লিক করার পর দেখুন একেবারে নিচে encrypt the document with a password, আমি এখানে মার্ক করব। মার্ক করে আমি ওকে দেব। দেওয়ার পর দেখুন পাসওয়ার্ডের বক্স চলে আসছে। তাহলে আমি এখানে পাসওয়ার্ড দেব। আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দেবেন। এবং এখানে দেখুন বলা আছে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার্স এন্ড 30 ক্যারেক্টার্স ইন লেন্থ। 6 থেকে 32 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তাহলে আমি এখানে আমার মতো করে একটি আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমি ওকে দিয়ে দিলাম। তারপর আমি এটিকে কোথায় সেভ করব? আমি যদি এটিকে ডেস্কটপে দেই, মনে রাখবেন দেখুন এখানে বাংলা নামে সেভ করেছি এবং আমি সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন এন্টারে পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেখুন ওপেন হয়ে গিয়েছে। আমি সব কেটে দিলাম, কেটে দিচ্ছি। আমি যে ফাইলটি তৈরি করেছি সেটির নাম হচ্ছে বাংলা। আমি এখন যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখুন একটি বক্স চলে আসছে পাসওয়ার্ড, এন্টারে পাসওয়ার্ড। তাহলে আমি যদি আমার দেওয়া পাসওয়ার্ডটি যদি দিয়ে আমি ওপেন ফাইল দিই, দেখুন আমি একটি রং পাসওয়ার্ড দিয়েছি, চেক ইউর পাসওয়ার্ড বলতেছে। আমি আবার পাসওয়ার্ডটি দিচ্ছি, কারেক্ট পাসওয়ার্ড, এন্টার দিলাম। দেখুন ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের কনফিডেন্সিয়াল যদি এরকম কোনো পিডিএফ ফাইল থাকে, তাহলে আপনারা এভাবে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।